নক নক। আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার জন্য। গত ভিডিওতে আমরা মিডল টার্ম সম্পর্কে জেনেছিলাম, মিডল টার্মের কিছু বিষয়বস্তু এবং মিডল টার্মের রুলস নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা মিডল টার্মের কিছু কতিপয় বিষয় নিয়ে আলোচনা করব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা মিডল টার্ম এবং মিডল টার্মের যাবতীয় সেই প্রশ্নগুলো সম্পর্কে দেখি। আজকের ভিডিও পার্টের এই পর্যায়ে আমরা শিখব মিডল টার্ম, আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব মিডল টার্মের। তো চলুন মিডল টার্ম সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। মিডল টার্মের এই পর্যায়ে আমরা একটি গাণিতিক কাজ দেখব, যেখানে গণিত দেওয়া আছে 3a² + 4a - 1632। এই যে এই রাশিটা, এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়মটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মিডল টার্মের নিয়মটা হচ্ছে প্রথমটার সহগ এবং শেষেরটার সহগ গুণ করতে হয়। তাহলে প্রথমটার সহগ এবং শেষেরটার সহগ যদি আমরা গুণ করি, তাহলে একটু খেয়াল করেন, 1632 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে হয় 4896। এবার আমাদের কাজ হচ্ছে এই 4896 এর একটি গুণনীয়ক হিসাব করতে হবে, বা এটা লসাগু করতে হবে। চলুন লসাগুগুলো করি। 4896 যে সংখ্যাটা আছে, যেহেতু এটা জোড় সংখ্যা, তাই এটাকে প্রথমে আমরা 2 দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাকে 2 দিয়ে দিলে হয় 2448। আবারও যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 1224, এবং 1224কে যদি আমরা আবারও 2 দিয়ে দেই তাহলে হয় 612। এবার 612কে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হয় 306, এবং 306কে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে হবে 153। এবার 153 যেহেতু বিজোড় সংখ্যা, 153কে তাহলে 2 দিয়ে যাবে না, আমরা ট্রাই করব 3 দিয়ে। 153কে 3 দিয়ে ভাগ করলে হয় 51, এবং 51কে যদি আমরা আবারও 3 দিয়ে দেই তাহলে সর্বশেষ আছে 17, যে 17টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে এবার আমার এমন দুটি গুণনীয়ক বের করতে হবে যে দুটির গুণনীয়কের ব্যবধান থাকবে এই 4, ব্যবধান থাকবে 4। অর্থাৎ এমন দুটি গুণনীয়ক বের করতে হবে যে দুটি গুণনীয়ক গুণ করলে 4896 হয়, এবং যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানে 4 হয়। তো প্রথমে আমরা খেয়াল করি, 2 দিয়ে দেখেন 2448কে যদি করি গুণ করি তাহলে 4896 হয়, কিন্তু বিয়োগ করলে কখনোই 4 হবে না। আবার 2 দুগুণে 4, 4 আর 1224 নিলেও হবে না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 612 এটা নিলেও হবে না। হ্যাঁ, গুণ করলে হয়তো 4896 হবে, কিন্তু যোগ অথবা বিয়োগ করলে কিন্তু 4 হবে না। এবার চারটা 2 গুণ করলে হয় 16, 16 আর 306 নিলেও হবে না, 16। এবার 16 দুগুণে হচ্ছে 32, 32-এর সাথে যদি 153 নেই তাও ব্যবধান 4 হয় না। এবার 32কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 196, 196 এবং 51, এটা বিয়োগ করলে কখনোই 4 হয় না। তো এই প্যাটার্ন দিয়ে যদি আমরা যাই তাহলে আমাদের এই মিডল টার্মের সংখ্যা মিলছে না, গুণনীয়ক মিলছে না। তাহলে একটু আমাদের ব্যতিক্রমীভাবে চিন্তা করতে হবে। চলুন দেখি। যেমন একটু খেয়াল করেন, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। এই পর্যায়ে, এই এতটুকু পর্যায়ে এসে 72 পেলাম। আর এখানে 2 দুগুণে 4, আর 4 17 68। তাহলে 72 আর 68 যদি আমরা গুণ করি তাহলে হয় 48, 4896। এবং দেখেন 72 থেকে যদি আমরা 68 বিয়োগ করি তাহলে কিন্তু আবার 4ও পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই সংখ্যা এবং এই সংখ্যা দুইটাই মিলছে। তাহলে আমাদের গুণনীয়ক দুইটা হলো 72 এবং 68। এবার পরবর্তী প্যাটার্নের ক্ষেত্রে মিডল টার্ম করার জন্য এখানে 3a² আছে, আমরা প্রথমেই 3a² বসাবো। তাহলে 3a² বসানোর পর চিহ্ন প্লাস প্লাস, বড় সংখ্যা 72, 72 বসবে, চলক এ বসবে। এবার 72টা এ থেকে আমাকে 68টা এ বাদ দিতে হবে। যেহেতু প্লাস আছে সেহেতু মাইনাস করে আমাকে বাদ দিতে হবে। আর এখানে 1632 যা ছিল তাই থাকবে। তাহলে মিডল টার্মের বিষয়টা বুঝতে পারলাম। এবার এই দুইটা থেকে কমন যাবে,
এবং এই দুইটা থেকে কমন যাবে। চলুন এই দুইটা থেকে যদি আমরা কমন নেই, এখানে 3, এটাকেও 3 দিয়ে যায়, 72কেও 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা 3 কমন নিব। এখানে a স্কয়ার আর এখানে a আছে, তাহলে আমরা একটা a কমন নিব। তাহলে 3a যদি কমন নেই, তাহলে একটু খেয়াল করেন, 3 চলে গেছে, দুইটা a থেকে একটা a চলে গেছে, তাহলে একটা a থাকবে এখানে, প্লাস প্লাস 72কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 24, আর a এই যে কমনে চলে গেছে। এখন এখানে চিহ্ন মাইনাস, এখানে মাইনাস বসবে। আমরা অনেক সময় এখানে কি কমন যাবে সেটা বুঝতে পারি না। সবসময় মাথায় রাখবেন মিডল টার্মের এখানে যা কমন আসবে এই পাশেও তাই কমন আসবে। তো একটু খেয়াল করেন, এখানে 68 আছে, আমরা 68 দিয়ে ভাগ করতে পারি 1632কে, তাহলে 68 কমনে আসবে। 68 যদি কমন নেই তাহলে এখানে আছে a, আর এই মাইনাসে প্লাস 1632কে যদি আমরা 68 দিয়ে ভাগ করি তাহলে 24। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে a প্লাস 24 আছে, a প্লাস 24 আছে, দুইটাই সেম। আমরা কিন্তু একটা শর্টকাট কাজ করতে পারি, এখানে যেহেতু a প্লাস 24 চলে আসছে, তাই সবার আগে এখানে a প্লাস 24 লিখে নিব, তারপর দেখব যে এর সাথে কোন সংখ্যাটা নাই। যেমন এর সাথে 68 ছিল কিন্তু 68 নাই, তার মানে 68 কমন যাবে। এটা শর্টকাট হিসাব করালে আর কি করা যাবে। এরপর একটু খেয়াল করেন, এই দুইটা থেকে আমরা একটা কমন নিব, আর বাকি ভাঙটি দুইটা অর্থাৎ 3a মাইনাস 68 এটা যুক্ত হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের মিডল টার্মের ফ্যাক্টরের কাজটা। আজকে যে মিডল টার্মটা করলাম এটা একটা বৃহৎ মিডল টার্ম ছিল, যেটা এই নিয়মে করতে গেলে একটু জটিলতা পোহাতে হবে, কিন্তু আপনি যদি নিজের মতো করে আন্দাজ করে করেন তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। আমি যেটা আপনাদের মিডল টার্মের দ্বিতীয় রুলসে শিখিয়েছিলাম, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে। আমরা ধারাবাহিকভাবে আরও কিছু মিডল টার্ম দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের জটিল মিডল টার্মকে আরও সহজভাবে করার, এবং আমরা যে দ্বিতীয় নিয়মটা শিখিয়েছিলাম ওই দ্বিতীয় নিয়মে আপনাদের শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ফর বেটার অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ।